আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি ম্যাথ বই থেকে এই প্রশ্নটার সমাধান করব। প্রথমে জানিয়ে রাখতে চাই, আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করবো সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমরা এখানের মধ্যে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এটা একটা নমুনা কিউআর কোড। আমাদের বই প্রকাশিত হওয়ার আগ মুহূর্তে সঠিক কিউআর কোড সেখানে থাকবে। তো দেখেন, এখানে বলা হলো এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল টু এক সমকোণ এবং কট এ প্লাস কট বি ইকুয়াল টু 2 কট সি হলে প্রমাণ করো যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2ab স্কোয়ার। 2ab স্কোয়ার এটা আমাদেরকে তারা বলল প্রমাণ করার জন্য। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2ab স্কোয়ার। এরা পরস্পর সমান। এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার 2ab স্কোয়ারের সমান, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। তো এখানে কিন্তু দুইটা তথ্য দেওয়া আছে। একটা তথ্য, এবিসি নামের একটা সমকোণী ত্রিভুজ, সেখানে কোণ বি হচ্ছে এক সমকোণ, আর কট এ অর্থাৎ এ কোণের সাপেক্ষে কট এই ত্রিকোণমিতিক অনুপাত বি কোণের সাপেক্ষে কট বি এই ত্রিকোণমিতিক অনুপাত, এদের যোগফল 2 কট সি এর সমান। কট এ প্লাস কট বি ইকুয়াল টু 2 কট সি, এটা একটা তথ্য। আমাদেরকে প্রমাণ করতে হবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2ab স্কোয়ার। ওকে ফাইন, চলেন আমরা অঙ্কটা সমাধান শুরু করে দিই। খুব সহজ একটা অঙ্ক, একদমই সহজ একটা অঙ্ক। আমরা এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। একদম যে মেপে মেপে আঁকতে হবে এমন কোনো কথা নাই, আনুমানিক একটা চিত্র আঁকবেন, দেখতে যেন বোঝা যায় একটা সমকোণী ত্রিভুজ। নামটা ঠিকঠাকভাবে দিব আমরা এবিসি, এবং কোণ বি এর এখানে একটা চিহ্ন দিলাম যাতে করে বোঝা যায় এটা সমকোণী ত্রিভুজ। তো এখানে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তো এ কোণের সাপেক্ষে, এই যে এ কোণের সাপেক্ষে কট এই ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করব। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ভূমি বাই লম্ব। কটের বেলাতে আমরা কি বলি? ভূমি বাই লম্ব। এই কোণের সাপেক্ষে এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব। এ কোণের সাপেক্ষে কট এ, এটার মান কি হবে? ভূমি বাই লম্ব, এবি বাই বিসি। তাহলে আমরা বলবো কট এ ইকুয়াল টু এবি বাই বিসি। এবার সি কোণের সাপেক্ষে আমরা কটের মান বের করব, কট সি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমরা আগে একটুখানি মুছে নেই, আগের জিনিসটাকে আগে একটুখানি মুছে নেই। এই যে সি কোণের সাপেক্ষে কট সি, এইটার মান কত হবে? সেটি হচ্ছে বিসি এখন ভূমি আর এবি হচ্ছে লম্ব। কারণ আমরা জানি কোণের সাথে সাথে বাহুর নামেরও পরিবর্তন ঘটে যায়। যখন এই কোণটার কথা বলতেছি তখন বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে লম্ব, আর যখন এই এ কোণের কথা বলতেছিলাম তখন এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব। অর্থাৎ কোণ তার জায়গা পরিবর্তন করতেছে, তো বাহুর নামও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা এখন সি কোণের সাপেক্ষে কট এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে চাই। তাহলে কট সি, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব বিসি বাই এবি, আমরা লিখে দিলাম কট সি ইকুয়াল টু বিসি বাই এবি। এবার আমাদেরকে যে একটা তথ্য দেওয়া ছিল, সবার কি মনে আছে? প্রশ্নে এই তথ্যটা দেওয়া ছিল কট এ প্লাস কট বি ইকুয়াল টু 2 কট সি, এটা একটা তথ্য। তো আমরা এই তথ্যটা এখানের মধ্যে লিখলাম। তাহলে আমরা এই তথ্যটা এখানে মধ্যে লিখে ফেললাম, কট এ প্লাস কট বি ইকুয়াল টু 2 কট সি। আচ্ছা ঠিক আছে। তো এই মাত্র এই যে আগের লাইনে কিন্তু আমরা মানটা বের করেছিলাম। কট এ তার মান কত? এবি বাই বিসি। ওকে ফাইন, বসালাম। কট বি আমরা সবাই জানি এই যে বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে বি কোণের মান যেহেতু আমরা জানি, তাহলে কট বি মানে কি? কট 90 ডিগ্রি। ওকে ফাইন, কট 90 ডিগ্রি আমরা বি এর মান বসিয়ে দিয়েছি। 2 কট সি, তো 2 ইন্টু কট সি অর্থাৎ সি কোণের সাপেক্ষে কট এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বিসি বাই এবি। তাহলে মানটা বসিয়ে দিই। কট 90 ডিগ্রির মান হচ্ছে 0। আচ্ছা, 2 দিয়ে এটাকে গুণ, 2bc ডিভাইডেড বাই এবি। ওকে, এবার এবি বাই বিসি ইকুয়াল টু 2bc বাই এবি। আমরা আড়াআড়ি গুণ করতে পারি। কি করতে পারি? আড়াআড়ি গুণ করতে পারি।
তাহলে আর আর গুণ করে দিলাম এবি স্কোয়ার ইকুয়াল টু 2bc স্কোয়ার। আচ্ছা 2bc স্কোয়ার মানে কি? 2 ইন্টু বিসি স্কোয়ার, বা আমরা বলতে পারি বিসি স্কোয়ার দুইবার আছে। বিসি স্কোয়ার কয়বার আছে? বিসি স্কোয়ার দুইবার আছে। 2bc স্কোয়ার, 2bc স্কোয়ার, বিসি স্কোয়ার দুইবার আছে। যেমন বিসি, এই যে আমি এখানে লিখে দেখাই, কোনো সমস্যা নাই। বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে কি আমরা পরবর্তী লাইনে গিয়ে লিখতাম না 2bc স্কোয়ার, ঠিক না? তার মানে 2bc স্কোয়ার বলতে বিসি স্কোয়ারকে দুইবার বোঝানো হচ্ছে, বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এখন আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রশ্নে কি প্রমাণ করতে বলছে, সেই প্রমাণের দিকে খেয়াল রেখে আমাদেরকে অঙ্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে বিসি স্কোয়ার একবার আছে, আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে সেখানে বিসি স্কোয়ার একবার আছে, দুইবার তো নাই, বিসি স্কোয়ার একবার আছে। তাহলে আমাদের এখানে তো বিসি স্কোয়ার দুইবার চলে আসছে। তাহলে যে করেই হোক একটা বিসি স্কোয়ারকে সরাইতে হবে অঙ্ক থেকে। কীভাবে সরানো যায়, সরানো যায় সেটি হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই বিসি স্কোয়ারকে সরাই দিব। সেটা কি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের বর্গ, এই যে দেখেন এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। আচ্ছা, আমরা বিসি স্কোয়ারকে একা রাখতে চাই, তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ারের পরিবর্তে এটা লেখা যাবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, বিসি স্কোয়ারের পরিবর্তে এটা লেখা যাবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে আমরা একটা বিসি স্কোয়ারের পরিবর্তে তার মানটা বসাবো, দুইটা বিসি স্কোয়ারের পরিবর্তে না। একটা বিসি স্কোয়ার তো লাগবে অঙ্কের প্রমাণের স্বার্থে, তাহলে একটাকে রেখে দিলাম। আর এই বিসি স্কোয়ারের পরিবর্তে মান বসিয়ে দিলাম এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। ওকে ফাইন। এখন দেখেন যেই বিষয়টা এবি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার এই পাশে আসলে প্লাস, তাহলে 2ab স্কোয়ার, এবি স্কোয়ার দুইবার আছে, 2ab স্কোয়ার আর এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অঙ্ক শেষ তো? অঙ্ক শেষ। তাহলে দেখেন এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2ab স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলেছিল। প্রমাণ করো যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2ab স্কোয়ার। চলে আসছে, প্রমাণিত। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেললাম, খুবই সহজ একটা অঙ্ক ছিল। তো আমরা এই অঙ্কটা সমাধান করেছি আমাদের ইজি ম্যাথ বই থেকে। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড আছে, স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও দেখা যাবে। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।